দুর্গা পুজো করার উদ্দেশ্য কি? কি কারণে আমরা দুর্গা পুজো করি? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগেই পরম্পরা ধরে দুর্গা পুজো হয়ে আসছে। সত্য যুগে দুর্গা পুজো হয়েছিল মহিষাসুরকে বধ করার জন্য এবং মধু কৈটব নামে যে অসুর ছিল সেই অসুরকে বধ করার জন্য। ত্রেতারে রামচন্দ্র ভগবান নিজে দুর্গা পুজো করেছেন রাবণকে বধ করার জন্য। এই দাপর যুগে সাক্ষাৎ অর্জুন দুর্গা পূজা করেছেন দুর্যোধন দুঃশাসনকে বধ করার জন্য। কলিযুগে দুর্গাপুজোর সূচনা হয়েছে। দুর্গাপুজো প্রথম হয়েছে বাংলাদেশে, রাজশাহীতে দেবনারায়ণ দুর্গাপুজো করেছেন শত্রু বিনাশ করার জন্য। এই যে যুগে যুগে বারংবার দুর্গাপুজো হচ্ছে পরম্পরা ধরে, এর একটাই কারণ, অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে আগমন ঘটানো। কিন্তু তাই কি আজ আমরা পারছি? আমরা নিজের অস্তিত্বকেই বাঁচাতে পারছি না। মায়ের পুজো করে, মাকে আহ্বান করে, মায়ের চরণে নিজের আত্মসমর্পণ করে, নিজের 6টি ইন্দ্রিয় 10টা রিপু মায়ের চরণে নিবেদন করে মায়ের পূর্ণ শক্তিকে জাগানো, এটা কি আমরা পারছি? এটা যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ প্রতিমা ভাঙা হবে, ভাঙবে। ভিন ধর্মীরা প্রতিমা ভাঙবে। তুমি যতই প্রতিমা গড়ো না কেন, মায়ের প্রতিমা ভাঙতে ওদের বিন্দু মাত্র হাত কাঁপবে না। কেন কাঁপবে না? তোমার পুজোটা তো সঠিক হচ্ছে না, তোমার পুজো করাটি তো সঠিক হচ্ছে না। যদি সঠিকভাবে তুমি পুজো করতে, ভগবান রামচন্দ্র যখন 108টা পদ্ম দিয়ে তিনি মায়ের পুজো করছিলেন, তখন একটা পদ্ম কম পড়ে গেছিল। ভক্তি সহকারে নিজের চোখ উপড়িয়ে মায়ের চরণে অর্পণ করেছিল, মা তুমি পুজো গ্রহণ করো। পুজো করতে হলে এরকম ভাবে আত্মসমর্পণ করে পুজো করতে হবে যে মা জগৎ জননী, তুমি সৃষ্টি স্থিতি ও লয় জগৎ জননী কর্তা, তোমার চরণে এই আত্মসমর্পণ করলাম। পূর্ণ শক্তি আমার মধ্যে সমর্পণ করো যাতে আমি শত্রু নিধন করতে পারি। অন্তরঙ্গ জগতে শত্রু কারা? এই 6টি রিপু 10টা ইন্দ্রিয়, এরাই আমাদের শত্রু। আর বহিরঙ্গ জগতের শত্রু হলো যারা আমাদের প্রতিমাকে ভেঙে দেয়, যারা আমাদের মাটির মাকে ভেঙে দেয়, এরা আমাদের শত্রু। যে মায়ের প্রতিমা ভাঙতে আসবে সঙ্গে সঙ্গে তার মস্তক ছেদন করে দাও, তাহলেই তুমি মায়ের যথাযোগ্য সন্তান। তা না হলে কি হবে ভেবে দেখেছো? এখন যেমন রাত জেগে হই হুল্লা করে নাচা গানা করে কলকাতা কল্যাণীতে বিভিন্ন জায়গায় তোমরা ঠাকুর দেখছো, আগামী 10-20 বছর পরে হয়তো ঠিক এইরকম ভাবে রাত জেগে তোমার মাটির প্রতিমাকে পাহারা দিতে হবে, মন্দিরকে পাহারা দিতে হবে। আমার কথা মিলিয়ে নিও। কিন্তু দুর্গাপুজো করার উদ্দেশ্য আমাদের এটা নয়। দুর্গাপুজো করার উদ্দেশ্য মায়ের থেকে পূর্ণ শক্তি সঞ্চার করা, মায়ের চরণে নিজের আত্মকে নিবেদন করা। মা তোমার চরণে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দাও, মাগো তোমার চরণে শুদ্ধ ভক্তি দাও, আমি যেন দেশ সেবায়, সমাজের, রাষ্ট্রের কল্যাণের কাজে লাগতে পারি। তোমার প্রতিমা যারা ভাঙতে আসবে তারা যেন আসার দুঃসাহসও না পায়, সেই শক্তি আমাদের মধ্যে দাও। এই শক্তিটা যতক্ষণ অর্জন করতে না পারবে ততক্ষণ মাকে বারংবার ওই পাপাচারী, ওই দুরাচারীরা ভেঙে দেবে, মায়ের মস্তককে বারংবার ভেঙে দেবে। কিন্তু ওরে পাপী, ওরে দুরাচারী, একটি বারের জন্য ভেবে দেখেছো যে মাটির মা, এই মিনময়ী মা কিন্তু চিন্ময়ী হতে 1 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু সেই সন্তান কোথায়? মায়ের পুজো দিয়ে মাকে জাগ্রত করার সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কোথায়? প্রত্যেকেই রামকৃষ্ণ পরমহংসদেব, প্রত্যেকের মধ্যেই এই আহ্লাদিনী শক্তি রয়েছে, প্রত্যেকের মধ্যেই এই মহামায়ার শক্তি রয়েছে। শুধু জাগাতে হবে। শুধু কিভাবে জাগাতে হয় সেই উদ্দেশ্যটা ফলো করতে হবে। যখনই তুমি ফলো করতে পারবে, মাকে জাগাতে পারবে, তখনই তুমি শত্রু বিনাশ করতে পারবে। মায়ের পূজা করার উদ্দেশ্য এটাই। বারংবার সাধু সন্ত মহন্ত ভগবান পর্যন্ত পুজো করেছেন শুধু শত্রু বিনাশ করার জন্য, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, শুভ শক্তিকে স্থাপনা করার জন্য।
এর নামই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানে শুধু খাওয়া দাওয়া হই হুল্লা নাচা গানা এটা নয়। তুমি যদি মাকে ভালোবাসো, তুমি যদি মাকে পুজো দাও, সেই মাকে তুমি বিসর্জন দিতে পারবে বলো? পারবে না। ঠিক তেমনই মায়ের চরণে সমর্পণ করো, মা বিসর্জন হয় না। আমরা 7টা দিন কত রং মাখি, কত আনন্দ উল্লাস করি, কিন্তু যখন দশমীর দিনে, বিজয় দশমীর দিনে মাকে বিসর্জন দিতে যাও, কটা সন্তান মায়ের জন্য কাঁদো যে মা তোমাকে আজ বিসর্জন দেব, আবার একটা বছর পরে দেখা হবে। না না, মা সদায় সর্বক্ষণ তুমি আমার মধ্যে থেকো, মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে যেন তোমার স্মরণ আমার ভুল না হয়, তোমাকে দর্শন করতে পারি। তাহলেই তুমি মায়ের পূজারী, তাহলেই তোমার পূজা সঠিক বা সত্য, তাহলেই তুমি অসুর নিধন করতে পারবে। তা না হলে যতবার পূজা করবে ততবার মন্দির ভাঙবে, ততবার মাকে ভাঙবে, ততবার মায়ের বিগ্রহ নষ্ট করবে পাপাচারী দুরাচারীরা। এটার নাম পুজো নয়। পুজো মানে নিজের অস্তিত্বকে বাঁচানো, পুজো মানে তোমার পরিবারকে বাঁচানো, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে বাঁচানো, এটার নামই পুজো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় গুরুদেব।